চৈত্র সংক্রান্তি বাংলার লোকসংস্কৃতি, উৎসব ও ধর্মীয় তাৎপর্য। ভূমিকা। বাংলা বর্ষপঞ্জির শেষ দিনটি হল চৈত্র সংক্রান্তি। এটি শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা বদলের দিন নয়, বরং বাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, ধর্মীয় আচার, কৃষিজীবনের চক্র এবং সামাজিক বন্ধনের এক ঐতিহাসিক নিদর্শন। চৈত্র সংক্রান্তি পালন শুধু উৎসব নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান, ঋতুচক্রের পরিবর্তন, কৃষিভিত্তিক সমাজের সাংস্কৃতিক আত্মপ্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রবন্ধে আমরা চৈত্র সংক্রান্তির ইতিহাস, উৎসব, আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতি, কৃষিভিত্তিক প্রভাব, লোকসংস্কৃতি, সামাজিক তাৎপর্য ও আধুনিক যুগে এর গুরুত্ব বিশ্লেষণ করব। চৈত্র সংক্রান্তির ধারণা ও নামকরণ। সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংক্রান্তি থেকে, যার অর্থ অতিক্রম করা বা গমন করা, অর্থাৎ একটি রাশি থেকে সূর্যের অন্য রাশিতে প্রবেশ বা গমন। চৈত্র সংক্রান্তি হল চৈত্র মাসের শেষ দিন, যখন সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। পরদিন অর্থাৎ ১লা বৈশাখ থেকে শুরু হয় বাংলা নববর্ষ। তাই চৈত্র সংক্রান্তি হল বাংলা বছরের শেষ দিন, একদিকে পুরাতন বছরের বিদায়, অন্যদিকে নতুন বছরের আগমনের আগমনী বার্তা। চৈত্র সংক্রান্তি ও নীল পূজা। চৈত্র সংক্রান্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি হল নীল পূজা। এই পূজা বাংলার শাক্ত ও শৈব ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ জনপ্রিয়। নীল পূজার তাৎপর্য। নীলকণ্ঠ রূপে শিব, জনশ্রুতি মতে সমুদ্র মন্থনের সময় যখন হালাহল বিষ উৎপন্ন হয়, তখন সেই বিষ শিব পান করেন। এতে তাঁর কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এই ত্যাগ স্মরণে শিবের আরাধনায় নীল পূজা হয়। রীতি ও পদ্ধতি। চৈত্র সংক্রান্তির দিন গৃহস্থ ও সন্ন্যাসীরা শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা নিবেদন করেন। অনেক জায়গায় গাভীর দুধ, চাল, কলা, কদলী ফুল দিয়ে পূজা হয়। অনেক নারী উপবাস থেকে সন্ধ্যায় নীল পূজা করেন, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায়। সংক্রান্তি ব্রত। নারীরা এই দিন সংক্রান্তি ব্রত পালন করেন। ব্রতের অংশ হিসেবে তারা পূর্বসূরীদের স্মরণ করেন, গৃহদেবতাকে তুষ্ট করেন এবং পিতৃপূজা করেন। বিশেষ করে চিরাচরিত গ্রামীণ সংস্কৃতিতে এই ব্রতের তাৎপর্য অনেক গভীর। চৈত্র সংক্রান্তি ও গ্রামীণ মেলা। চৈত্র সংক্রান্তির অপরিহার্য অংশ হল গ্রামীণ মেলা। বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই দিনে বা দিন কয়েক আগে পরে বিশাল মেলা বসে। এই মেলাগুলির মধ্যে অনেকগুলো শতাব্দী পুরনো। কিছু বিখ্যাত মেলার মধ্যে রয়েছে গাজন মেলা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া। চাঁপাইনবাবগঞ্জের সংক্রান্তি মেলা। সুন্দরবনের বনদেবতা পূজা ও সংক্রান্তি মেলা। মেলাতে হাট বাজার বসে, খেলনা, পোশাক, অলংকার, হস্তশিল্প বিক্রি হয়। গান, যাত্রা, পুতুল নাচ, কবিগান ও ঝুমুর পরিবেশন হয়। এটি শুধু বিনোদন নয়, গ্রামীণ অর্থনীতির প্রাণসঞ্চার। গাজন ও সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি লোকোৎসব হল গাজন। এটি মূলত শিবের পূজার সঙ্গে সম্পর্কিত, তবে সূর্য ও ধর্মঠাকুর পূজারও প্রচলন আছে। গাজনের বৈশিষ্ট্য। সন্ন্যাসীরা গাজনের মূল অংশ। তারা সংক্রান্তির দিন ভীষণ কৃচ্ছসাধনের মাধ্যমে পূজা করেন। দিনরাত উপবাস, দেহে কাঁটা বিধানো, আগুনে হাঁটা প্রভৃতি কঠিন সাধনার মাধ্যমে শিবকে তুষ্ট করেন। ধর্মগাজন ও নীলগাজন। ধর্মঠাকুর ও শিবের জন্য আলাদা গাজনের আয়োজন হয়। চড়ক মেলা ও চড়ক পূজা। গাজনের অন্যতম আকর্ষণ চড়ক পূজা, যেখানে ভক্তরা পিঠে কাঁটা গেঁথে নিজেকে ঝুলিয়ে দেন। গাজনের ধর্মীয় ব্যাখ্যা। এই আচারের মাধ্যমে মানুষের ত্যাগ, ধৈর্য ও আত্মনিবেদনের প্রতীক প্রকাশ পায়। এটি একাধারে ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক মিলনের প্রতীক। কৃষিজীবনের সঙ্গে সংক্রান্তির সম্পর্ক। চৈত্র সংক্রান্তি একটি ফসলি উৎসবও বটে। এই সময় বোরো ধান পাকতে শুরু করে, কৃষকের ঘরে নতুন ধানের আশ্বাস আসে। এই পরিবর্তনশীল ঋতু এবং জীবিকার সঙ্গে সংক্রান্তির গভীর সম্পর্ক রয়েছে। রীতিনীতির প্রতিফলন। কৃষকেরা গৃহদেবতা ও কৃষি দেবতাকে পূজা দেন। নতুন কৃষিজাত পণ্য যেমন ধান, গম, সরষে ইত্যাদি দিয়ে হোম, অঞ্জলি ইত্যাদি দেন।
গৃহস্থ পরিবারে পিতৃতর্পণ হয় যাতে পূর্বপুরুষদের আশীর্বাদে নতুন বছর ভালো যায়। লোকসংস্কৃতিতে সংক্রান্তির প্রতিফলন। চৈত্র সংক্রান্তি বাংলার লোকসংস্কৃতির এক অনন্য প্রতীক। গান, নাচ, পালা, কবিগান, পুঁথিপাঠ প্রভৃতি সবকিছুতেই সংক্রান্তির ছোঁয়া পাওয়া যায়। সংক্রান্তির গান। সংক্রান্তি উপলক্ষে প্রচলিত অনেক লোকগান আছে, যেমন চৈত্র মাসে পাকা ধান, গৃহে গৃহে আনন্দ যান, নীল পূজা, শিবের দান, চৈত্র সংক্রান্তি আন, লোকনাট্য ও পালাগান। গাজন পালা, ধর্মগাজন, শিব গানের মাধ্যমে সংক্রান্তির তাৎপর্য প্রচার করা হয়। মহিষাসুর বধ, নীলকণ্ঠ শিবের কাহিনী নাট্যরূপে উপস্থাপিত হয়। চৈত্র সংক্রান্তির খাদ্য সংস্কৃতি। চৈত্র মাসে 14 প্রকার শাক খাওয়ার প্রথা বাংলার একটি পুরাতন লোক সংস্কার ও ঐতিহ্যের অংশ। বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময়, অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে এটি পালন করা হয়। এর সঙ্গে জড়িত আছে আচার, সংস্কার, ঋতুচক্র, রোগ প্রতিরোধ ও আধ্যাত্মিক বিশ্বাস। নিচে বিস্তারিত আলোচনা করা হল। কি কি 14 শাক খাওয়া হয়। এখানে কিছু প্রচলিত 14 শাকের তালিকা দেওয়া হল। অঞ্চলভেদে নাম ও ধরনে কিছু ভিন্নতা থাকতে পারে। শাকের নাম: 1. মেথি শাক, 2. শুশনি শাক, 3. পুঁই শাক, 4. কলমি শাক, 5. লাউ শাক, 6. কচু শাক, 7. চিচিঙ্গা শাক, 8. পাট শাক, 9. হেলেঞ্চা শাক, 10. বথুয়া শাক, বতুয়া, 11. ধনিয়া শাক, 12. সরিষা শাক, 13. গিমা শাক, 14. নুটে শাক। অন্যান্য অঞ্চলে বেতো শাক, ঘৃতকুমারী, অ্যালোভেরা, থানকুনি, কুলেখাড়া ইত্যাদি শাকও সংযোজিত হতে পারে। চৈত্রে 14 শাক খাওয়ার বৈজ্ঞানিক কারণ ও উপকারিতা। 1. ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। লোকবিশ্বাসে 14 রকম শাক খেলে শরীর পবিত্র হয় এবং আগত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। 2. 14 শাক খাওয়ার পেছনে রয়েছে অনেক পুষ্টিগুণ ও আয়ুর্বেদিক যুক্তি। পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি ও দেহ শীতল রাখা, হজমে সহায়তা ও লিভারের কর্মক্ষমতা উন্নত করা। আধ্যাত্মিক ও লোকবিশ্বাস। শাস্ত্রমতে 1. শাক খেলে নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস ছিল। কেউ কেউ বিশ্বাস করে এটি যমরাজের রোষ থেকে মুক্তির প্রতীক। অনেক জায়গায় এটি শুদ্ধি বা গৃহ শুদ্ধিকরণের আচার হিসেবেও পালিত হয়। চৈত্রে তেতো খাবার খাওয়ার ঐতিহ্য ও বৈজ্ঞানিক উপকারিতা। চৈত্র হল বসন্তের শেষ ও গ্রীষ্মের সূচনার মাস। এই সময় শরীরে অতিরিক্ত তাপ, ঘাম, পিত্তদোষ ও ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যায়। তাই শরীরকে ডিটক্স ও রোগমুক্ত রাখতে তেতো খাবার খাওয়া উপকারী বলে আয়ুর্বেদ ও লোকসংস্কারে বলা হয়েছে। তেতো খাবারের নাম: 1. নিম পাতা, নিম ফুল, 2. করলা উচ্ছে, 3. মেন্দি শাক, 4. নিম বেগুন ভাজা, 5. তালপাতার পায়েস, 6. সাতকরা আমড়া বড়ি ভর্তা, 7. তালের বড়া, নারকেলের নাড়ু, 8. ছাতু, তালমাখনা। তেতো খাবার যেমন নিম পাতা, করলা লিভারের উপর চাপ কমায় এবং টক্সিন দূর করে। গ্রীষ্মের শুরুতে হজমশক্তি দুর্বল হয়ে পড়ে। তেতো খাবার হজম শক্তি বাড়ায় ও পাকস্থলীকে উদ্দীপ্ত করে। তেতো খাবার শরীরের অতিরিক্ত পিত্ত বের করে দেয়, যা গ্রীষ্মকালে শরীরে ভারসাম্য বজায় রাখে। নিম, করলা, মেন্দি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিপ্যারাসাইটিক, শরীর থেকে ক্ষতিকর জীবাণু বের করে। ফ্লু, ফোড়া, চর্মরোগ, সর্দিকাশি প্রভৃতি রোগ প্রতিরোধে কার্যকরী। তেতো খাবার খাওয়ার মাধ্যমে সংযম চর্চা হয়। তেতো স্বাদ গ্রহণ শরীর ও মনে শুদ্ধি এনে দেয়, এমন বিশ্বাস বাঙালি লোক সংস্কৃতিতে প্রচলিত। সংক্রান্তির একটি বড় দিক হল এর খাদ্য। গ্রামে এই দিনে বিভিন্ন প্রকার পিঠে, পায়েস, মিষ্টি তৈরি হয়। প্রচলিত খাদ্য: চিতি পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, খেজুর গুড়ের পায়েস, তিলের নাড়ু, মুড়িমুড়কির প্রসাদ, নতুন আলু ও সর্ষে দিয়ে সিঁদুর রান্না। এই সকল খাদ্য শুধু স্বাদ নয়, বরং সংস্কৃতি,
ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের প্রতীক। চৈত্র সংক্রান্তি ও সামাজিক বন্ধন। চৈত্র সংক্রান্তি কেবল ধর্মীয় উৎসব নয়, এটি এক সামাজিক উৎসবও। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা, উপহার দেওয়া, পুরনো মনোমালিন্য ভুলে কোলাকুলি করাও সংক্রান্তির একটি দিক। গ্রাম বাংলায় এই দিনে অনেক জায়গায় গ্রাম সমিতি বা আখড়া আয়োজন করে সামাজিক ভোজ, নৃত্যগীত, সাংস্কৃতিক প্রতিযোগিতা। চৈত্র সংক্রান্তি ও আধুনিক বাংলা। আজকের দিনে শহরাঞ্চলে চৈত্র সংক্রান্তির উৎসব অনেকটাই কমে গেছে, তবে গ্রামের মানুষ এখনও এই ঐতিহ্য বজায় রাখছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, লোকউৎসব কমিটি এখন সংক্রান্তিকে আবার শহরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। চৈত্র সংক্রান্তি একটি ঋতুভিত্তিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের উৎসব। এটি বাংলার শিকড়ের সঙ্গে আমাদের সংযোগ রক্ষা করে। এই দিনে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার রীতি শুধু প্রথাগত নয়, তা এক গভীর দর্শনও বহন করে, যেখানে সময়ের প্রবাহ, প্রকৃতির পরিবর্তন, মানুষের সংগ্রাম, উৎসব ও পারস্পরিক সম্প্রীতি মিলেমিশে একাকার হয়। আমাদের উচিত এই ঐতিহ্যকে সংরক্ষণ ও উদযাপন করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার প্রাণ, উৎসব ও ঐতিহ্যের গর্ব নিয়ে বেড়ে উঠতে পারে। চড়ক পূজা, শিবের উপাসনা ও লোক আচার। চড়ক পূজার সংক্ষিপ্ত পরিচয়। চড়ক পূজা মূলত একটি শৈব ধর্মভিত্তিক লোকোৎসব, যা চৈত্র সংক্রান্তির সময় অনুষ্ঠিত হয়। বাংলার গ্রামীণ সমাজে এই পূজা শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। এই পূজা শিব ঠাকুর বা ধর্ম ঠাকুরকে উদ্দেশ্য করে করা হয়, যেখানে ত্যাগ, কঠোরতা, সংকল্প ও উৎসর্গই প্রধান থিম। চড়ক পূজা হল চৈত্র সংক্রান্তির এক বিশেষ অঙ্গ, যা গাজন উৎসব এর অন্তর্ভুক্ত। গাজনের শেষ দিনেই চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজার উৎপত্তি ও ইতিহাস। চড়ক পূজার সঠিক উৎপত্তির সময় জানা না গেলেও ধারণা করা হয় এটি প্রাকার্য শৈব উপাসনার একটি রূপ। পরবর্তীতে হিন্দু ধর্মে শিবের বিস্তার ঘটলে এই পূজা শৈব উৎসব হিসেবে প্রতিষ্ঠা পায়। লোকবিশ্বাস অনুযায়ী শিব হলেন কঠোরতা, তপস্যা ও ত্যাগের দেবতা। তাই তাঁকে তুষ্ট করতে ভক্তরা নিজেদের শারীরিক কষ্ট দিয়ে নিবেদন করেন। এই উপলক্ষে সন্ন্যাসীরা বিভিন্ন কঠোর উপবাস ও দেহযন্ত্রণার মাধ্যমে তাঁর কৃপা কামনা করেন। চড়ক পূজার সময়কাল ও স্থান। সময়: প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন। স্থান: পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 2-4 পরগনা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও চড়ক পূজা প্রচলিত। চড়ক পূজার আয়োজন ও রীতি। এক চড়ক গাছ প্রতিষ্ঠা। একটি লম্বা বাঁশ বা শক্ত কাঠের গাছ মাটিতে স্থাপন করা হয়, যেটি হয় চক্রাকারে ঘোরানোর উপযোগী। এর মাথায় ঘূর্ণায়মান চাকা বসানো হয়, যাতে ভক্তদের দেহ বেঁধে ঘোরানো যায়। 2. ভক্ত সন্ন্যাসীদের কৃচ্ছ সাধন। ভক্তরা গাজনের শুরু থেকে উপবাসে থাকেন। তাদের অনেকেই শিবের নাম জপ করতে করতে দেহে কাঁটা ফুটিয়ে নেয়, আগুনে হাঁটে, মাথা মুড়িয়ে নীল সন্ন্যাসী রূপে প্রস্তুত হন। 3. চড়ক পূজা ও ঘোরানো। চড়ক গাছে দড়ি দিয়ে ভক্তের পিঠে লোহার কাঁটা গেঁথে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর তাকে সেই চক্রাকারে ঘোরানো হয়, যাকে চড়কে ওঠা বলে। এই চড়কে ওঠাকে শিবের সন্তুষ্টির জন্য ত্যাগ ও অঙ্গদান হিসেবে দেখা হয়। 4. ধর্মীয় ও লোকাচার। চড়ক পূজার দিনে ধর্ম ঠাকুর ও শিব ঠাকুর এর মূর্তিতে জল, দুধ, ফুল, বেলপাতা, ধূপদীপ দিয়ে পূজা হয়। ভক্তরা জয় ধর্ম, জয় শিব ধ্বনি দেয়। এই সময় প্রচুর সংখ্যক দর্শক ও ভক্ত একত্রিত হন। চড়ক মেলা, লোকসংস্কৃতির প্রাণকেন্দ্র। চড়ক পূজাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে বসে বিশাল চড়ক মেলা। এটি শুধুমাত্র ধর্মীয় আয়োজন নয়, বরং লোকসংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র। হস্তশিল্প, মাটির পুতুল, খেলনা, গয়না ইত্যাদি বিক্রি হয়। যাত্রা, কীর্তন, পালাগান, পুঁথিপাঠ, কবিগান ইত্যাদি অনুষ্ঠিত হয়। গ্রামের লোকেরা নতুন পোশাক পরে আত্মীয় স্বজনদের বাড়িতে যায়, নানা ধরনের পিঠা পায়েস তৈরি হয়। চড়ক পূজায় বিশ্বাস ও মান্যতা। চড়ক পূজা নিয়ে গ্রামীণ সমাজে নানা ধরনের বিশ্বাস প্রচলিত। চড়কে ওঠা মানে দেহত্যাগ নয়, আত্মনিবেদন।
শিব সন্তুষ্ট হলে রোগমুক্তি, সন্তান লাভ, সংসারে সুখ আসে। গ্রামের মঙ্গল ও ফসল ভালো হওয়ার জন্য পূজা দেওয়া হয়। আধুনিক দৃষ্টিকোণ ও বিতর্ক। সমর্থন। অনেকেই মনে করেন এটি বাংলার লোক সংস্কৃতির এক অনবদ্য দৃষ্টান্ত। এটি ঐতিহ্য, বিশ্বাস ও লোক ঐক্যের প্রকাশ। সমালোচনা। পশ্চাৎপদতা, অমানবিকতা ও অপ্রয়োজনীয় দেহযন্ত্রণা হিসাবে অনেকে সমালোচনা করেন। আধুনিক যুগে অনেক জায়গায় কাঁটা গেঁথে ঝুলানো নিষিদ্ধ করা হয়েছে বা প্রতীকী রূপে পালিত হয়। উপসংহার। চড়ক পূজা চৈত্র সংক্রান্তির সঙ্গে সম্পৃক্ত বাংলার অন্যতম জনপ্রিয় লোকধর্মীয় উৎসব। এটি শুধু একটি পূজা নয়, একটি আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের প্রতিফলন, যেখানে দেহত্যাগ, ত্যাগ, ভক্তি, লোকসঙ্গীত ও মিলনের সমন্বয়ে গড়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক চিত্র। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের উচিত এই ঐতিহ্যকে সংরক্ষণ করা, প্রয়োজনে তা মানবিক রূপে পুনর্গঠন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করা, যাতে আমাদের শিকড় কখনো মুছে না যায়। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।